আসসালামু আলাইকুম। আমি আজকে দম বিরিয়ানি বানাবো। তো আমি এখানে সবকিছু রেডি করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে বানাই, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকেন আমার ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো আমি এখানে মাংস নিয়ে নিলাম। মাংসটা খানিক লবণ দিয়ে, হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখাই নিব। এখানে 2 চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এখানে পেঁপে বাটা খোসা দিয়ে দিলাম। পেঁপের খোসা বাটাটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম 2 চামচ। তো ভালো করে মাখাবো এখানে। তো এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। তো কিছু প্যাকেটের মশলাও দিয়ে দিলাম এখানে। তো ভালো করে মাখাই নিব। মাখায় আমি পেঁয়াজ বেরেস্তা বানাই নিব। তো সেজন্য আমি কড়াই তেল দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব, ভালো করে ভেজে নিব। বারবার নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তো যাতে পুড়ে না যায়, তো ধ্যান রাখতে হবে। তো সেজন্য আমি যে বারবার নেড়েচেড়ে দিচ্ছি। তো আমার পেঁয়াজ বেরেস্তা অলমোস্ট রেডি। তো আমি এখন উঠাই নিব। তো এখন মাংস দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলা। তো ভালো করে মাখাই নিব। তো আমি মাখাই নিচ্ছি। তো এখন ওই একই কড়াইয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব, যেমন তেজপাতা, এলাইচি, লং, দারচিনি। তো এসব দিয়ে মাংসটা দিয়ে দিব। তো মাংসটা ভালো করে কষাই নিব আমি এখন। যেহেতু আমি দম বিরিয়ানি বানাচ্ছি, আলু না থাকলে কি হয়, তো আমি সেজন্য 4-5টা আলু দিয়ে দিলাম। গোটালে দিয়ে দিলাম, সেজন্য গোটা আলু দিয়ে দিলাম। তো ভালো করে মাংসটা কষাই নেব এখন। তো আমার মাংসটা অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। তো এখন নামাই নিব। তো আমি আর একটা কড়াইয়ে পানি নিয়ে নিলাম, চাউলগুলো সিদ্ধ দিয়ে দিব। তো পানিটা গরম হয়েছে, চাউলটা দিয়ে দিছি। তো এখন ধ্যান রাখতে হবে, 80% সিদ্ধ হলে আমি চাউলটা ভাতটা নামাই নিব। তো আমার 80% সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাতটা নামাই নিব। তো একই কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, ভাতগুলো দিয়ে দিলাম। তো আমি এখন দম বিরিয়ানি বানাবো যেহেতু, তো আমি লেয়ার লেয়ার দিয়ে দিতেছি। তো এখানে মাংস বানাই নিছিস, মাংস আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, বিট কুচি দিয়ে দিলাম, তো দই দিয়ে দিলাম। এভাবে বানাবেন, খুবই টেস্ট লাগে, ভালো লাগে। তো আমি এভাবে প্রায় বানাই, তো আমার হাজব্যান্ড খুব ভালো পায়, তো সেভাবে বানাই। তো আমি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা দিয়ে দিলাম। তো মাংস দিয়ে দিলাম। আমি এখানে খাসি মাংস নিয়ে নিছি। তো আবার লেয়ার দিয়ে দিলাম। তো এখন আলু দিয়ে দিব এইভাবে। তো আবার আমি দই দিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা লেয়ার দিয়ে দিলাম। তো এখানে পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো অলমোস্ট আমার দম বিরিয়ানিটা দমে দেওয়া শেষ হয়েছে। তো এখন আমি ভালো করে অল্প ডেকোরেশন করে নিব। তো এখানে খানিকটা ঘি দিয়ে দিলাম। তো দেখেন আমি একটু করে নিলাম, সাজে নিলাম। তো দেখতে ভাল লাগছিল, তো এইভাবে দিয়ে দিলাম। তো এখন দমে দিয়ে দিব। তো আমার এই তাওয়াটা পুরানো একটা তাওয়া ছিল, তো ওইটার মধ্যে আমি দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।